सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आगामी 5ই অগস্ট বুধ যে বক্রগতিতে যাবে এবং সেই বক্রগতিতে যাওয়ার পর বক্রগতিতে সে সিংহ থেকে কর্কটে প্রবেশ করবে, সেই নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই, যে আলোচনা করলে আমি আশা করি যে আমাদের এই সঞ্চারটা, এই গতি পরিবর্তনটা সম্বন্ধে আরও সুস্পষ্ট ধারণা হবে এবং আমরা এটাকে আরও সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবো। কারণ এটা বুদ্ধির জায়গা। আমার বোধ, বুদ্ধি, ইন্টালেক্ট, কগনিশন, ডিসক্রিমিনেশন, ডিসক্রিশন যত শার্প হবে, যত ধারালো হবে, তত আমার জীবনের চলার পথ সঠিক হবে। কারণ আমার জীবনের প্রতিটা প্রারব্ধ যে প্রকট হবে, আমার যে চলার পথ, আমার যে এক্সপিরিয়েন্সগুলো, সেই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে দিয়ে আমাকে বুদ্ধি চালনা করে সারথি হয়ে নিয়ে যাবে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই তথ্যগুলো, নলেজগুলো, জ্ঞানগুলো কখনোই নেভার টু মাচ, নেভার ইন এক্সেস। তো আমরা জানি যে সবসময় এই যে সমুদ্রর যে কনসেপ্টটা, সমুদ্রর সঙ্গে সংসারকে তুলনা করা হয়েছে। সিন্ধু, সলিলম, ভবসাগর, ভবসিন্ধু। তো এই যে সংসারকে ওশান বা সলিলমের সঙ্গে তুলনা করা হয়েছে, এই সৃষ্টির যে বিবরণ আছে, যে বর্ণনা আছে ঋগ্বেদের নাসদীয় সুক্তমে, সেখানে এই জলতত্ত্বের কথা, এই ওশানের কথা, এই সলিলম, মহৎ সলিলমের কথা কিন্তু বিশেষভাবে উল্লেখ আছে। অপ্রকৃতম সলিলম সর্বম ইদম। সৃষ্টির যে প্রক্রিয়া, তাতে বলছে যে ডার্ক ওয়াটার্স, যে জল অন্ধকার, রাত্রির মতো অন্ধকার, সেই অপ্রকৃতম সলিলম আমাদের অবচেতন মন। এই অবচেতন মনের মধ্যে যখন কামনা বাসনা জন্ম নেয়, তখন সেই কামনা বাসনা জন্ম নিয়ে যখন সেই কামনা বাসনা, ইচ্ছাশক্তি প্রকট হয়, তখন সংসারের সৃষ্টি হয়, ফ্লোটা, ধারাটা তৈরি হয়, যেটা আমরা বলি অনুভবের ধারা। তাহলে আমার অবচেতন মনের মধ্যে আমার যে অপ্রকৃতম সলিলম, তার মধ্যে আমার যে বীজগুলো আছে, কর্মের বীজ, রুটস, সেই কামনা বাসনা সংস্কার, এবং তাদের সহায়তা কে করছে? সহায়ককে অবিদ্যা আর কর্ম। আমার যে অজ্ঞানতা আর আমার কর্মের যে ইতিহাস আছে, যে পাস্ট আছে, যে ট্র্যাক রেকর্ড আছে, সেটাই আমার কামনা বাসনাকে জন্ম দিচ্ছে। এবং আমার অবচেতন মনের মধ্যে তার সম্ভাবনাটা থাকছে, তার পোটেনশিয়াল থাকছে। সেটা যখন স্ফুরণ হচ্ছে, যখন আনলিস্ট হচ্ছে, তখন আমার পার্সোনাল সংসার, আমার পার্সোনাল জগৎ, আমার বিভিন্ন জন্মের ধারাটা শুরু হচ্ছে, ট্রিগার্ড হচ্ছে। তো এই হিম অফ ক্রিয়েশন, যে এই যে নাসদীয় সুক্তম, এখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ বুধ বক্রগতিতে অগ্নিতত্ত্ব থেকে জলতত্ত্বে যাবে। আমরা আগে আলোচনা করেছি যে অগ্নি জলের মধ্যে বসবাস করে, যে কারণে যখন অগ্নির ক্রিয়া সম্পন্ন হয় যজ্ঞতে, হোমে, তখন পুরোহিত অগ্নিকে আদেশ করেন সমুদ্রে ফিরে যেতে। ওম অগ্নে ত্বম সমুদ্রম গচ্ছ। তাহলে এই আমাদের মনের যে অবচেতন যে অংশটা, সেখান থেকে আমাদের
যে অগ্নি উৎপন্ন হয় সেটা হচ্ছে কামাগ্নি। কামনা বাসনা, দ্য ফায়ার অফ ডিজায়ার। কামস্ত তদাগ্রে সমবর্তদাদি মনসো রেত প্রথমৈ यदासित। कामस्त तदाग्रे समवर्ततदादि मनसो रेत प्रथमৈ यदासित। অর্থাৎ প্রথম মনের মধ্যে ডিজায়ার, কামনা বাসনাই জাগ্রত হয়, যে কামনা বাসনা থেকে জগৎ সংসারের সৃষ্টি। তো এই বুধ যখন জলরাশিতে কর্কটে প্রবেশ করবে, কর্কট আমাদের মাইন্ড, সেখানে আমাদের যা কিছু ইমোশনস আছে, এই অপ্রকৃতম সলিলম, এই যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, তাকে গহনম গভীরমও বলা হচ্ছে। গভীর অরণ্য, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, গহনা কর্মণোগতি, একেবারে ইম্পসিবল টু ডিসার্ন, টু নো কীভাবে কখন কি কর্মের কি প্রকট হবে। তো এই আমাদের মনের, আমাদের যে অপ্রকৃতম সলিলম, সেখানে যখন বুধ বক্রগতিতে গিয়ে প্রবেশ করবে, এই যে গণ্ডন্ত ক্ষেত্র, অশ্লেষা নক্ষত্র আর মঘা নক্ষত্র, এখানে বুধ বক্রগতিতে গিয়ে প্রবেশ করে একটা মন্থন হবে, একটা চার্নিং হবে। যে মন্থন চার্নিংয়ের কথা আমরা পৌরাণিক কাহিনীতে পড়েছি, এবং যেখানে আমাদের রাহু কেতুর সঙ্গে পরিচয় হয়েছে। তো এই যে মন্থনটা হবে, এই মন্থনের প্রথম যে দ্রব্য বেরিয়ে আসবে সেটা হচ্ছে হলাহল। সুতরাং আমাদেরও কিন্তু এই 5ই আগস্ট বুধ বক্রগতিতে যাওয়ার পর 22শে আগস্ট যখন বুধ প্রবেশ করবে কর্কট রাশিতে অপ্রকৃতম সলিলমে, গহনম গভীরমে, তখন কিন্তু হলাহলের জন্য আমাদের তৈরি থাকতে হবে। এবং সমুদ্র মন্থনের এই কাহিনী থেকে যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো আছে, দ্য লার্নিং টেক হোম পয়েন্টস, তার মধ্যে সবচেয়ে বড় ফার্স্ট যে টেক হোম পয়েন্ট সেটা হচ্ছে যে দেবতা আর অসুররা যে সমুদ্র মন্থন করছিলেন, কিসের আশায় করছিলেন? অমৃত লাভের আশায়। তো দে ওয়ার লুকিং ফর আ ললিপপ। কিন্তু ললিপপ টার্গেট রেখে, গোল সেটিং ললিপপ রেখে প্রথমেই কিন্তু বিষ বা হলাহল এর আবির্ভাব হলো। কিন্তু তাতে দেবতার অসুররা ঘাবড়ে গেলেন না, ফ্রাস্ট্রেটেড হলেন না, হতাশ হলেন না, নিরাশ হলেন না। তারা কিন্তু চার্নিংয়ের প্রসেসটা, ওই মন্দর পর্বত, বাসুকি সর্পকে দিয়ে যে চার্নিংটা, যে মন্থনটা, সেটা কিন্তু চালিয়ে গেলেন। তাহলে আমাদেরও কিন্তু যখন জীবনে হলাহল প্রকট হবে, তখন কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। এবং ওই যে নারায়ণ বিষ্ণু কুর্মা অবতার নিলেন, সেই হরি বিষ্ণু নারায়ণ ঈশ্বরের যে আধারটা আমাদের আছে, তার যে প্রেজেন্সটা, সেটাকে আমাদের স্মরণ করতে হবে প্রতি মুহূর্তে। কিন্তু আমরা সবসময় চাই, আরে বাবা একটা কিছু সমস্যা হলেই খুব খারাপ। আমরা কোনো রকম পান থেকে চুন খসলে সহ্য করতে পারি না। কিন্তু যখন হলাহল প্রকট হলো, তখন দেবতারা অসুররা তাদের প্রক্রিয়াটাকে ত্যাগ দিলেন না, দে ডিড নট গিভ আপ, কিন্তু তারা সলিউশন খুঁজলেন।
সমাধান খুঁজলেন যে কী করতে হবে, তাহলে এখন করণীয় কী, তাহলে এখন দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হই, উনিই আমাদের রক্ষা করবেন, আমাদের উদ্ধার করবেন। তো আমাদের জীবনে যখন হলাহল আসবে, এই বুধ যখন ঢুকবে, বহু মানুষের জীবনে বিশেষ বিষক্রিয়া হবে, তখন আমাদের সেই বিষটাকে গ্রহণ করতে হবে, চেতনাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমরা সেই বিষটাকে গ্রহণ করতে পারি। যে যা কিছু আমার জীবনে ঘটছে সব কিছুর মূল কারণ কিন্তু আমি এবং আমার কর্ম। ব্লেমিং গেমটা কিন্তু বন্ধ করতে হবে। এবং দ্বিতীয় বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দেবতা এবং অসুর উভয় মিলেই সমুদ্র মন্থনের ক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করলেন, কিন্তু অমৃত কে পেলেন? দেবতারা, অসুররা পেলেন না। এখান থেকে হোয়াট ইজ দ্য টেক হোম পয়েন্ট? এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট টেক হোম পয়েন্ট একটা, যে আমি একটা গোল সেটিং করে একটা এফার্ট দিলাম, প্রচুর রজগুণ, ওয়ার্কিং বাট নাথিং ইজ ওয়ার্কিং। তো এটা আমাদের একটা কমন সমস্যা, যে আমরা প্রচুর পরিশ্রম করছি, প্রচুর চেষ্টা করছি, প্রচুর পুরুষাকার করছি, কিন্তু রেজাল্ট হচ্ছে না, অ্যাচিভমেন্ট হচ্ছে না। তো এই সমুদ্র মন্থনের যে কাহিনী, যে আখ্যান, সেখান থেকে আমাদের এটা বুঝতে হবে, যেটা শ্রীকৃষ্ণ তো বারবারই বলেছেন যে তোমার কর্মের অধিকার আছে, ফলের অধিকার নেই। তো এফার্ট দেওয়া, এফার্ট ইজ নট দ্য গ্যারান্টি ফর অ্যাচিভমেন্ট। শিওরিটি একমাত্র পিওরিটিতে আছে। এবার তখন আমরা বলবো, হ্যাঁ আমরা তো কোনো ভুল করিনি, আমরা তো কোনো দোষ করিনি, আমি জীবনে কোনো পাপ করিনি, আমি জীবনে কারুর ক্ষতি করিনি। তো আমাদের নিজেদের গুণগান গাইতে তো আমাদের কোনো রেওয়াজ লাগে না, আমরা সেখানে নিজেদের গুণগান গাইতে আমরা সকলেই তানছেন। কিন্তু আমাদের যে অতীতের কর্ম আছে, অতীতের হিস্ট্রি আছে, ট্র্যাক রেকর্ড আছে, সেগুলো তো মানতে হবে। তো অ্যাচিভমেন্ট হবে, আমি এফার্ট দিচ্ছি মানে আমার সেখানে রেজাল্ট আমি পাবো, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এফার্ট ইজ নট দ্য শিওরিটি, নট দ্য গ্যারান্টি। এই জন্য মনের শুদ্ধতা, পিওরিটি, এটা খুব ইম্পর্ট্যান্ট। তবে অসুরের যে রিকোয়ারমেন্টটা, অসুর যে শক্তিটা, সেটা বিশেষভাবে প্রয়োজন। অসুরিক শক্তির মধ্যে একটা ক্যাপাসিটি আছে, যে ক্যাপাসিটি দেবতাদের মধ্যে নেই। এই জন্য শ্রী অরবিন্দ তিনি যে দুর্গা স্তোত্র রচনা করেছিলেন, সেখানে তিনি যে মায়ের কাছে, দেবীর কাছে প্রার্থনা করছেন, তিনি কিন্তু বলছেন যে আমাকে শরীরে অসুরের শক্তি দাও, মনে দাও দেবতার শক্তি। মনের মধ্যে যদি অসুর ঢুকে যায় তাহলে সমস্যা, তাহলে একদম গন কেস। আর শরীরে যদি দেবতার শক্তি থাকে, সেটাও নট আপ টু দ্য মার্ক। তো কোথায়, কোন ডোমেনে, কোন স্তরে কি শক্তির প্রয়োজন, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এই আসন্ন যে গতি পরিবর্তন এবং রাশি পরিবর্তন বুধের, এখানে কিন্তু একটা চার্নিং হবে, মন্থন হবে। ফর এক্সাম্পল আমি আপনাদের বলি, ধনুলগ্ন, ধনুলগ্নের সপ্তমপতি, দশমপতি অষ্টমে যাবে বক্রগতিতে। যাদের দাম্পত্য জীবনের সমস্যা আছে, সেই সমস্যা বাড়বে।
যাদের কর্মস্থানে উইকেট নড়বড় করছে তাদের উইকেট পড়তে পারে, নতুন করে কোনো ব্যবসায় প্রবেশ করার সঠিক হবে না, জেনারেল কমিউনিকেশন বিশেষভাবে বিঘ্নিত হবে। যেই বুধ প্রবেশ করবে 22শে আগস্ট, হলাহল প্রকট হবে, দাম্পত্য জীবনের হলাহল, কর্মজীবনে হলাহল। তো সেটাকে গ্রহণ করতে হবে, সেটার সলিউশন খুঁজতে হবে, তার জন্য দেবাদিদেব মহাদেবের কাছে যেতে হবে। ওই চেতনাটা, ওই কনসিয়াসনেসটাকে অ্যাক্সেস করতে হবে, যে চেতনায়, যে মানসিক স্তরে গেলে আমরা ওই হলাহলটাকে গ্রহণ করে উই ক্যান মুভ ফরওয়ার্ড। তো সেগুলো সব ওই পরীক্ষার আগের দিন পড়লে হবে না, মরণকালে হরির নাম করলে হরি শুনতে পান না, সারা বছর করতে হবে। তো এই যে চার্নিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ওই যে রবি আর চন্দ্র ডিটেক্ট করেছিল, ধরতে পেরেছিল যে অসুর শরভানু দেবতাদের মধ্যে বসে গেছে ছদ্মবেশে অমৃত পান করতে, করে বিষ্ণুকে অ্যালার্ট করেছিল। এই জাগ্রত প্রহরীর মতো আমাদেরও কিন্তু কনস্ট্যান্ট ভিজিলেন্স মোডে থাকতে হবে, যে আমার জীবনে কখন একটা ডিসেপশন, একটা রাহুর প্রভাব ঢুকছে। এই যে সারাক্ষণ আপনাদের আমি সচেতন, সাবধান, সজাগ থাকতে বলি, কিছু মানুষ সেখানে কি বলেন, হ্যাঁ আপনি সারাক্ষণ ভয় দেখাচ্ছেন। আরে আমি ভয় দেখাচ্ছি না, সনাতন ধর্মের জ্ঞানটা অর্জন করলে বুঝবেন যে এই সতর্কতার গুরুত্বটা কোথায়। জাগ্রত প্রহরী, এই কনস্ট্যান্ট ভিজিলটা দরকার। আমরা সবসময় বলছি আচ্ছা ভালো কিছু নেই, বহু রাশির মানুষরা ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ মিথুন রাশির ভালো কিছু নেই, ধনু রাশির কোনো দিন কিছু ভালো হবে না। ঈশ্বর আমাদের মুচলেখা দিয়ে পাঠাননি যে তুমি জন্ম নিচ্ছ, মানবজনী পাচ্ছ বলে তুমি দারুণ সব কিছু ভালো হবে। নো, আমার কর্ম অনুযায়ী, আমার অপ্রকৃতম সলিলমে যে কামনা বাসনা প্রকট হবে সেই অনুযায়ী আমার জীবন হবে, সেই অনুযায়ী আমার সংসারের ধারা বইবে। কামস্ত তদাগ্রে সমবর্ততাধি মনসো রেত প্রথমই যদাসিত। তো মনের মধ্যে কি বীজ, কর্মের কোন বীজ তৈরি হয়েছে এবং স্ফুরণ হবে তার উপর নির্ভর করবে। তো এই আসন্ন বুধের বক্রগতি এবং কর্কটে প্রবেশ আমাদের মনের মধ্যে, এবং কর্কট 4th হাউস, সেখানে নানান রকম মন্থন হবে, টার্বুলেন্স হবে। তো মেষ লগ্নের যেরকম একদম পিওর 4th হাউসেই যাচ্ছে, ধনু লগ্নের 8th যাচ্ছে, সিংহর দ্বাদশ। সুতরাং ওই জলতত্ত্বের মনের মোক্ষ যে পুরুষার্থ, অর্থাৎ রিলিজ, যে ইমোশনগুলো নিয়ে, যে ইস্যুসগুলো নিয়ে আমাদের চার্নিং হবে, সমস্যা হবে, বুঝতে হবে যে সেইগুলো আমার জীবন থেকে এবার আমাকে রিলিজ করতে হবে। ইটস টাইম টু লেট গো। এই যে ভগবান শ্রী বিষ্ণু, শ্রীহরি কুর্ম অবতার নিয়েছিলেন, কুর্মর একটা বৈশিষ্ট্য কী, সে উইথড্র করে, সে প্রত্যাহার করে। তো জাগতিক
জীবনে জগৎ সংসারে এনজয়মেন্টের যে জায়গাটা, ভোগের যে জায়গাটা, সেটাকে কখনোই অস্বীকার করা হচ্ছে না। তাহলে আর তো মহালক্ষ্মীর কোনো এক্সিস্টেন্সই থাকে না, ধন সম্পদ অর্থ এর কোনো এক্সিস্টেন্সই থাকে না। হোল আইডিয়া ইজ যে কখন ভোগ আর কখন ত্যাগ, এই ব্যালেন্সটা। সেই জন্য শ্রীহরি ভগবান বিষ্ণু একদম বেস আধার, কুর্ম অবতার, যে আধার বেসটা হচ্ছে উইথড্রয়াল। যা কিছু করি না কেন, সব রকম ইন্দ্রিয়গ্রাহ্য জগতে ইন্দ্রিয় সুখভোগ আছে, ইন্দ্রিয় সুখভোগ হবে, কিন্তু বেস আধার যেহেতু কুর্ম অবতার, কোনো কিছুর মধ্যেই আসক্ত হয়ে লিপ্ত না হওয়া মোক্ষ, রিলিজ। এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই অর্ডারে চলছে। তো এই রিলিজটা হচ্ছে বেসিস, এবং রিলিজ হলে তবেই ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর যে সাস্টেনেবিলিটি, যে ধারণ ক্ষমতা, আমাকে ধারণ কে করে রাখবে? আমার ভোগের প্রবণতা আমাকে ধারণ করবে না, আমার ত্যাগের ক্ষমতা আমাকে ধারণ করবে। এই জন্য ত্যাগযুক্ত ভোগ যদি হয়, সেই ভোগ আমাকে পীড়িত করবে না, আমাকে বিপদে ফেলবে না। আমাকে প্রতি মুহূর্তে সেই ত্যাগের আধারটা রাখতে হবে। তো যা কিছু আপনাদের জীবনে এই সময়টাতে যে ইমোশনসের যে ক্ষেত্রগুলো টার্ময়েলের মধ্যে পড়বে, যে হলাহলগুলো আপনারা অনুভব করবেন, সেগুলো কিন্তু আবার রিলিজ করতে হবে। কারুর কর্মজীবনের রিলিজ হতে পারে, কর্মক্ষেত্র রিলিজ হতে পারে, কাউকে হয়তো ব্যবসা রিলিজ করতে হতে পারে, কাউকে সম্পর্ক রিলিজ করতে হতে পারে, কাউকে সন্তানের সঙ্গে সম্পর্ক রিলিজ করতে হতে পারে। কারণ ওই রিলিজটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা সুখবর আপনাদের দিই, যেটা কদিন ধরেই আপনাদের বলছিলাম, যে 31শে আগস্ট 2024 শনিবার কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি যে অনুষ্ঠানের আয়োজনের প্রয়াস চলছিল, সেটা ফাইনালাইজ হয়েছে। প্রবেশ মূল্য সামান্যই রাখা হয়েছে, 200 টাকা। শ্রীমান নীলোৎপল ব্যানার্জি এই পুরো বিষয়টাকে পরিচালনা করছেন। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি ওনাকে একটা মেসেজ করেন, তাহলে উনি আপনাদের প্রবেশের ব্যবস্থা করে দেবেন। পেমেন্ট কিভাবে হবে বলে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7980599389। আশা করি আমি নম্বরটা সঠিকই বললাম। আরেকবার আপনি একটু দেখে নিন নাম্বারটা। হ্যাঁ, 7980599389, 7980599389। আমি কমিউনিটি পোস্টেও এটা দিয়েছি। তো আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ইচ্ছুক, তারা অবশ্যই শ্রীমান নীলোৎপল ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করবেন। বেদ বেদাঙ্গ বেদান্ত, এই হচ্ছে অনুষ্ঠানের নাম। এটা বেদ বেদাঙ্গ বেদান্ত নির্দেশিত পথে জীবনের সামগ্রিক মনোনয়ন। সূচক ভাষণ দেবেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের নিবেদিতা চেয়ারের অধ্যাপক শ্রী শক্তিপ্রসাদ মিশ্র।
আলোচনায় থাকবেন শ্রীমান সায়ক চক্রবর্তী, কথা সমন্বয় ডক্টর নীলোৎপল বন্দ্যোপাধ্যায় করবেন, আমার ওখানে সামান্য কিছু অবদান থাকবে। তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। শ্রীমান নীলোৎপল ব্যানার্জির সঙ্গে আপনারা যোগাযোগ করে নিন হোয়াটসঅ্যাপ নাম্বারে, উনি আপনাদের পেমেন্ট কিভাবে কি হবে, কি প্রসিজিওর সব বলে দেবেন। প্রবেশ মূল্য 200 টাকা রাখা হয়েছে। তো কিছু রিফ্রেশমেন্টসের ব্যবস্থা থাকবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আশা করি আপনারা সকলে আসবেন। কোয়েশ্চেন আনসার কিউএ সেশন থাকবে, আপনারা প্রশ্ন করতে পারবেন। বেসিক্যালি এই জ্যোতিষশাস্ত্র, তন্ত্র ইত্যাদি নিয়ে একটা মৌলিক কিছু আলোচনা হবে। তো ওভারঅল যেটা আমরা আলোচনা করছিলাম যে এই কামিং ট্রানজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের তৈরি থাকতে হবে যে নানান রকম জীবনে একটা মন্থন, একটা টার্বুলেন্স এবং কিছু অপ্রত্যাশিত ঘটনা, যার জন্য আমরা হয়তো তৈরি নই বা আমরা একেবারেই আশা করতে পারি না যে এইরকম জীবনে ঘটনা ঘটবে। তো যে মন্ত্রগুলো দিয়েছি সেগুলো করুন, তাতে অবশ্যই আপনারা কন্ট্রোল সিস্টেম পাবেন। আরেকটা ছোট ভিডিও আমার এই ট্রানজিটটা সম্বন্ধেই করার ইচ্ছা আছে, সেটা দেখি যদি করে উঠতে পারি। আর তারপর অবশ্যই আমাদের আসন্ন বৃহস্পতির যে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।